আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি ফরহাদ বলছিলাম। আশা করি সবাই আমাকে চেনেন। তো আপনাদের কোশ্চেন গুলা পোস্ট দিয়ে দেন গ্রুপে। হারুন ভাই আছেন এখানে? অনেক কোশ্চেন। আচ্ছা, মিরাজ আকবর ভাই নাই। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আমি যাকে বলবো উনি হচ্ছে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? মিরাজ আকবর। আচ্ছা, মাসুদ রানা ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা বলছেন আপনি? স্যার আমি হচ্ছে নতুন স্টুডেন্ট, আপনার হচ্ছে গত 9 তারিখে ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো ভর্তি হওয়ার পর স্যারে বললো যে ওয়েবসাইটে যে ইয়াগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো দেখে গিগ তৈরি করো। হুম ফেসবুক মার্কেটিং এর হুম গিগ তৈরি করলাম। তৈরি করে আজকে পাবলিশ করেছি 2টার দিকে। তারপর কিছুক্ষণ পরে বাইরে করে দিয়েছি। হুম হুম বুঝলেন স্যার? হুম, বুঝতে পারছি। তারপর? স্যার তো বলেছিল যে 1 সপ্তাহ পর মানে বাইরে করে দিবে, তো আজকে দিয়ে দিল। সাধারণত নর্মালি হচ্ছে এক গিগ পাবলিশ করার আধা ঘন্টা পরেই বায়ার রিকোয়েস্ট আসে। হ্যাঁ, তো এটা আসবেই, বায়ার রিকোয়েস্ট আসবে আসবে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি হচ্ছে স্যার এটা প্রপারলি কি কাজ, রিপ্লাই দেবো? আগে প্রপার কাজ শিখেন। কাজ শেখেন আগে, যেহেতু আপনি ভর্তি হয়েছেন রিসেন্টলি, আপনি কাজ শেখেন আগে। বায়ার রিকোয়েস্ট আপনার আসবেই, আসবে যাবে। তো এটা রিকোয়েস্ট আগে উত্তর না দিলে কি সমস্যা নাই না স্যার? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্যার এটা দেখতেন, এটা মানে কি বুঝতে চাই স্যার, এটা দেখতেন একটু আমার এটা। আচ্ছা, আপনি ফাইবারে যান। আপনি কি কাজ শিখছেন? কোনো কাজ শিখছেন? আর আমি ওই যে ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখে হচ্ছে তারপর লেখা আছে আপনার হচ্ছে ফাইবারের গিগ তৈরি করতে। তা আমি হচ্ছে ফাইবারে গিগ তৈরি করে দিয়েছি। যে তৈরি করার পর হচ্ছে পাবলিশ করেছি আজকে 2টার দিকে। স্যার এটা দিয়েছি আজকে। এই রিকোয়েস্ট তো আপনার চলে গেছে। দেখেন, আপনি গিয়ে যদি ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রামের বিষয়, ইনস্টাগ্রাম পোস্ট, ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনাকে ম্যানেজ করতে হবে। এবং ম্যানেজ বলতে ওর যে প্রোডাক্ট আছে ওগুলো সেল করতে হবে। মানে পুরোটাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওর মানে আপনাকে আপনাকে সে অ্যাক্সেস দিবে। ইনস্টাগ্রাম, ওর যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওটার অ্যাক্সেস দিবে আপনাকে, ওইটাকে ম্যানেজ মানে আপনি পরিচালনা করবেন। এজন্য ও লোক চাচ্ছে। আহ, তো এটা কি তাহলে আপনি এখন আপনি হচ্ছে আপনি হচ্ছে কাজ শেখেন, মানে কাজ বলতে স্কিল গ্রো করেন, ঠিক আছে? এটা উত্তর না দিলে সমস্যা নাই স্যার নাকি তাহলে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি খুব টেনশনে আছি যে স্যার তো বলেছিল যে মানে 1 সপ্তাহ পর উত্তর দিয়া দিবে, রিকোয়েস্ট দিবে। তা আমি আবার মানে দেখছি যে এখনই। স্যার আপনাকে ওটা বলছে এই কারণে যে আপনি কাজ না শিখে বায়ার রিকোয়েস্ট নিয়ে পাগল হয়ে যাবেন, ঠিক আছে? আহ, এই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার তাহলে। ঠিক আছে। আর আসসালামু জাফর আলাইকুম। ইমাম ভাই বলেন। জাফর ইমাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি খুঁজতেছিলাম, আপনাকে পাই না রংপুরে। কি বলেন বলেন, আপনি কোথায় এখন? ক্লাসে চলতেছিলেন? বস হ্যালো। স্ক্রিনশট দেন, আপনার কি সমস্যা বলেন সেটা আগে, পরে আপনার সাথে কথা বলতেছি ফোন দিয়ে সন্ধ্যার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বস আমি যে আমার গিকটা তৈরি করছি বুঝছেন, একটু দেখবে কাইন্ডলি প্লিজ, ভালো করে দেখবেন। আচ্ছা, মাউস অ্যাপ্রুভ দেন।
10 সেকেন্ড। আচ্ছা, টাইটেল চলবে, টাইটেল ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোট, সোশ্যাল মার্কেটার, শার্ট আউট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই লেখার মধ্যে ক্যাপিটাল লেটার দেখলে আমার রাগ লাগে, বুঝছেন? এটা আপনি ইয়ে করেন, খালি শুধু এফটা বড় হাতে রাখেন আর পিটা বড় হাতে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি করে নেবো, সমস্যা নেই, আপনি বলেন থাকলে। এটা একটু একটু ইয়ে টিয়ে মানে মেকআপ টেকআপ করেন, রং সং করে দেন। আচ্ছা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই এম সোশ্যাল মিডিয়া, আই এম পোস্ট লং টাইম। এটা একটা স্কিল দেন। হ্যালো, হ্যালো, জাফর ভাই আছেন আপনি? জাফর ইমাম ভাই, মাউসটা কাজ করতেছে না। আচ্ছা, আমার নেটের সমস্যা, অনেক বের হয়ে গেছে। জাফর ইমাম, নয়ন হোসেন, নয়ন হোসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? হ্যাঁ আছি এই ভালো। দাঁড়ান 1 মিনিট, আপনি 1 মিনিট। জাফর ভাই আপনি কই গেছিলেন? হ্যালো, জাফর ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, শোনা যায় না। হ্যালো, মাউসের সমস্যা। আচ্ছা, আপনি মাউসে গ্রুপ দেন। আমি যা বলি নোট করে রাখেন, পরে চেঞ্জ করেন। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মাউস তো কাজ করে না।
মাউস তো কাজ করতেছে না। জাফর ভাই আপনার এই মাউস কাজ করতেছে না, আমি কাজ করতে পারতেছি না, আমার স্ক্রিনে কাজ করতেছে না আপনার এখানে, নেট স্লো। জুম থেকে লিভ নিয়ে আবার আসেন জুমে। আচ্ছা নয়ন ভাই বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার ওই ফাইবার প্রোফাইলটা চেক করতে হবে। স্ক্রিনশট দেন। হয়েছে? হ্যাঁ স্ক্রিনশট সে ফাইবারে দেন। স্যার এই যে মাউস আপলোড দেন ভাই। টাইটেলে আর একটা কথা অ্যাড করে দেন, আর একটা স্কিল। মাউস আপলোড দেন ভাই। ছবিটা তো হয়নি ভাই, ছবি তো কি ছবি দিয়েছেন এটা? ফেসবুকে, কি এই ছবি তো আপনার ফেসবুকে ইউজ করা যায় না। ছবি হবে একদম প্রফেশনালি ছবি, ওয়ার্কিং মুডে আছেন সেরকম ছবি দিতে হবে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ছবি দিতে হবে একদম। স্ট্যান্ডার্ড ছবি মানে তো বুঝতেছেন যে কি ধরনের ছবি হওয়ার তাহলে হওয়া লাগবে। হ্যাঁ বুঝতে পারছি ডেসক্রিপশন কোথায়? স্যার। ডেসক্রিপশন ওই ওই এখানে দেখা যাচ্ছে না, কিন্তু যে উপরে ওই প্রোফাইলে এই ছবির নিচে একটা প্রিভিউ কি জানা আছে না, ওখানে গেলে দেখা যাচ্ছে। এই যে এখানে বায়ার মোডে লেখছেন ডেসক্রিপশন, তাহলে কেমন হবে? এটা বায়ার মোডে লেখছেন। ভাই আপনার স্কিল কোথায়? স্কিল হ্যালো I can do Facebook promotion properly. Again, I am expert. এত এলোমেলো করে দেওয়া যাবে না তো। এটা I am a digital marketer and AC professional, এটা দেওয়ার পর দেন যে I have skill, দিয়ে আপনার স্কিল গুলো দিয়ে দেন। তারপর দিয়ে দেন, তারপরে দেন যে আপনার ট্রেনিং কোথায় করছেন, তোমার হচ্ছে লং টাইম ট্রেনিং সেন্টার, ওটা দিয়ে দেন। ওইগুলো তো নিচে আছে স্যার। কিন্তু আপনার তো শুরুতে তো এইগুলো নিচে মানে শুরুতে তো করতেছি। না ঠিক আছে, কিন্তু আপনি সবই দিচ্ছেন কিন্তু সবগুলো আছে এলোমেলো, মানে মিনিংফুল হয়নি, ঠিক আছে? কিভাবে দিতে হবে? এটা আই এম এ ডিজিটাল মার্কেটার এসি প্রফেশনাল দেওয়ার পর দেন যে আই হ্যাভ স্কিল, দিয়ে আপনার স্কিলগুলো অ্যাড করে দিয়ে দেন। এই সবগুলো একবারে দেবো? সবগুলো আমাদের চার পাঁচটা দেন, ঠিক আছে?
হ্যাঁ, আর নিচে দেখেন। নিচে নিচে থ্যাংক ইউ কথাটা লাগাই দিয়েন, আর হচ্ছে উপরে ওই ওই জায়গাটা একটু সাজায় লেখেন, হ্যাঁ? নিচে ঠিক আছে স্যার? আর নিচে চলবে। এই যে এইসব কথা আলাদা আলাদা হবে, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, এসব আলাদা আলাদা হবে। আপনি লিড লিড কথা লেখার পর স্পেস দিবেন, যে জেনারেশন কথা লিখবেন, তারপর হচ্ছে ইন্টার দিবেন, ঠিক আছে? এইগুলো এগুলো এডিট করব কিভাবে? এগুলো আমি করতে পারতেছি না আর কি। এই যে এইখানে, হ্যাঁ বলেন। হ্যাঁ, এইগুলো এই স্কিল এডিট করব কিভাবে সেটা আমি এটা পাচ্ছি ডিলিট না। করে দেন, এডিট হয় না, ডিলিট করে দেবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। শুরুতে আগে খাতায় লিখবেন কোনটার পর কোনটা দিবেন, ঠিক আছে? উপরে আগে হ্যাঁ, টপ 5টা থেকে 6টা হবে আপনার টপ স্কিল, যেমন এসইও, ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন, হচ্ছে তারপর লিঙ্ক বিল্ডিং, তারপর ডাটা এন্ট্রি, এরকম যে স্কিলগুলো আপনার টপ, এগুলা উপরে দিবেন। হ্যাঁ। উপরে 5 থেকে 6টা দিবেন। আর নিচে নিচে 4টা দিবেন যে ভিডিও এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, গ্রাফিক্স ডিজাইন, এসব নিচে দিবেন, ঠিক আছে? আর এই ছবিটা চেঞ্জ করব? তবে অবশ্যই চেঞ্জ করবেন। আচ্ছা, ঠিক আছে। টাই টাই পরে ছবি তুলবেন, টাই পরে, স্ট্যান্ডার্ড ভাবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আমি কোশ্চেন দেখি ভাই, কার কোশ্চেনটা আগে পড়ে। কি লোটন ইসলাম? লোটন হ্যাঁ ভাইয়া, আপনাকে ছিলাম নিকনেম নাকি? না লোকাল। বলেন ভাই। হ্যাঁ ভাইয়া, আমি আমার গিকটা দেখাতে চাই। হ্যাঁ, শেয়ার দেন, স্ক্রিনশট দেন। ভাই আমার গিগ গুলা কিন্তু দেখে দেওয়ার কথা ছিল, বুঝছেন? হ্যাঁ, আমি প্রশ্ন সাবমিট করছি, দেখেন। আপনি আমার বিকাল বেলা আসতে গেছেন, আমি বিকাল বেলায় আসছি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, সবাই বুঝছি, সবাই বুঝছি। আপনার তো মনে থাকে না, কারণ আমরা তো ভাই ব্রাদার না, তো এই কারণে আমাদের খেয়াল থাকে না। কথা ভাই, এস, কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম। না ভাই, আমি কষ্ট দিন কেমন ভাই? হ্যাঁ ভাইয়া, গিকটা দেখা যায়? জি দেখা যাচ্ছে। মাউস অ্যাপ্রুভ দেন, সরি। মাউস অ্যাপ্রুভ দেন, অ্যাপ্রুভ করেন। ওকে। শুরুতে কথা হচ্ছে, এই যে আপনি আমাদের স্যারের ক্লাস, আগের যে টিউটোরিয়াল ফেসবুক মার্কেটিং এর, ওটা দেখে করছেন। এখানে আমাদের রিসেন্টলি আমার এটা চেঞ্জ হয়েছে, 2 মাস হলো চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে সাব ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্ভিস টাইপ হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? জি। তো এটা চেঞ্জ করে দিন, অর্গানিক গ্রো অ্যান্ড বিজনেস। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর অর্গানিক গ্রো অ্যান্ড বিজনেস। I will do Facebook marketing for টাইটেলটা অল্প একটুর জন্য মিস্টেক হয়ে ফেলছে। কোথায়? আপনার হচ্ছে ব্যানারে, যে আপনার যে ব্যানারের যে টাইটেল, হ্যাঁ ফেসবুক হ্যাঁ। প্রমোট, ফেসবুক প্রমোট, ভাই ফেসবুক মার্কেটিং লিখবেন, বড় করে ফেসবুক মার্কেটিং দিবেন, ঠিক আছে? এন্ড ম্যানেজমেন্ট এসব না দিলেও চলবে, কিন্তু আপনার আচ্ছা যে ভাইয়া, গিগের টাইটেল, হ্যাঁ বলেন। ভাইয়া আমি আরেকটা দেখাচ্ছি। এটা আমার কাছে ওই যে প্রমোট লেগছে, এটা একটু সন্দেহ হচ্ছে যে এটা ঠিক হয়। আচ্ছা, এটা কেমন হয় এটা? ফেসবুক প্রমোট প্রোডাক্ট, ভাই এটা তো টাইটেল শুধু হবে ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং, টাইটেলে আর কিছু ইউজ করা যাবে না।
যদি ফেসবুক প্রমোশন দেয় তাহলে হয়ে গেল না যে আমি ফেসবুক প্রমোশন করব, হয়তো কোনো আইডি প্রমোশন করবো, এরকম কিছু হয়ে গেল। ফেসবুক প্রমোশন যে কথা, মার্কেটিং এও সে কথা। ফেসবুক প্রমোশন যে কথা, ফেসবুক মার্কেটিং ও যে কথা। আপনি ফাইবারে সার্চ দিয়ে যে ফেসবুক প্রমোশন, দেখবেন যে প্রমোশন যারা যারা লেখছে প্রমোশন জায়গায় ওদের প্রমোশন দেওয়া আছে গিগের ব্যানার মতো, ঠিক আছে? ওদের কিওয়ার্ড ফেসবুক প্রমোশন, মানে কেউ দেয় কিওয়ার্ড ফেসবুক মার্কেটিং। তো এই নিয়ে সন্দেহের কিছু নাই। না, আমরা তো করবো ফেসবুক দ্বারা, ফেসবুক একটা কিছু নাই, ফেসবুক যখন আমরা আমরা ওগুলা ব্যবহার করি, ইউজ করি ফেসবুক দ্বারা, তখন সে আমরা ব্যবহার করি বিভিন্ন প্রোডাক্ট। আচ্ছা, আপনি কি ভাবতেছেন সেটা পরে, ঠিক আছে? আপনি হচ্ছে এটা দিয়ে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং দিয়ে। ওকে, আচ্ছা, কেটে দেন, ইয়েতে দেন। আপনার এখানে একটা বক্স আসলে কেন? বক্স আসলে কেন? কোন বক্সটা? এই যে ঘরের মতো একটা বক্স চলে আসছে। আমি এটা গিগটা তৈরি করেছি, তৈরি করার পরে আমি ব্যাগে চলে গেছিলাম, কিন্তু দেখলাম যে ইয়ে হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কি অ্যাক্টিভ? না, এটা পোস্ট করে দিছি ওই যে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন স্যার বলছিল পোস্ট করে দিতে যদি এরকম হয়ে যায়। এই যে 3 ডেজ 4 ডেজ স্যার কি এভাবে বলছিল? না, এটা বলে নাই, তাহলে আপনি যে দিলেন এভাবে, কিছু আইডিয়া করে লিখছি। এত চালাক ভালো হবে না, এটা এত আপনি বোকা সাজবেন, বোকা। আপনার $10 জন্য হায়ার করবে, $10 আপনি দিচ্ছেন $15। আচ্ছা, $15 হায়ার করবে 3 দিনের জন্য। আপনাকে যদি 3 বারং তোমার 3 24 কত হয়? 72 ঘন্টা নাকি? আপনার যদি 72 ঘন্টা খাটেন না, তাহলে আপনি খাটবেন? না না, এখানে সেটা বোঝা না, এখানে 3 ডেজ অফ ফেসবুক গ্রোথ, মানে 3 দিনের মধ্যে তার যে কোনো। হ্যাঁ ভাই, এটা হ্যাঁ, আপনি আমাকে ভাবে বোঝাচ্ছেন, ঠিক আছে। কিছু কিছু বায়ার আছে, আপনি কাজ করতে থাকেন, বুঝতে পারবেন। কিছু 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 সবাই তো ভালো না, পাবলিক সবাই ভালো, মানুষ সবাই ভালো। তো আপনি যদি এই যে আপনার এই যে এখানে যেটা দিচ্ছেন, সার্ভিসের এখানে যেটা দিচ্ছেন, সেটা যদি খারাপ বায়ার হয়ে থাকে, হ্যাঁ, ও যদি আপনি এই সার্ভিসটা যদি ও না দেন, মানে ও যেটা বুঝতেছে যে 3 ডেজ আপনি এই $15 করে দিবেন, 3 ডেজ কাজ করবেন, যদি ঠিকভাবে করে দেন, ফাইবারে কমপ্লেন করবে আপনার নামে। কমপ্লেন করলে আপনার আইডি মাইডি সব শেষ। তো এগুলো কিছু করা যাবে না। আপনি স্যার যেটা যেটা বলছে 1 মিলিয়ন প্রমোট, আপনি 1 মিলিয়ন দেন, এখানে 2 মিলিয়ন, এখানে 3 মিলিয়ন। অবশ্যই ঠিক করবেন এটা। এখানে তো আপনার লেখা লাগবে না অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ তো অটো থাকবে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, দিয়ে দিচ্ছি প্রথমে। কেটে দেবেন, কেটে দিব এখনই? এখন না, পরে কেটে দিন। ডু ইউ ওয়ান্ট টু অর্গানিক গ্রো? আচ্ছা, ইওর বিজনেস, এখানে ফেসবুক পোস্ট আপনি ইয়া করলেন কেন? ইওর বিজনেস লেখেন। আর ফেসবুক বাদ দিয়ে বিজনেস লাগবো? হ্যাঁ, ইওর বিজনেস উইথ রিয়েল অডিয়েন্স। আপনি গ্রো করবেন, আপনি গ্রো, আপনি কি মানে আপনি যেটা বলছেন, ওকে, তুমি কি চাও তোমার হচ্ছে অর্গানিক গ্রো, মানে ফেসবুকের যে ফেসবুকের মাধ্যমে প্রচার করতে, মানে রিয়েল অডিয়েন্স। হ্যাঁ, এটা আপনি মানে বিজনেসের জন্য, তো আপনি এটা বিজনেস দেন, কথাটা দেন। ফেসবুক পোস্ট কেন, বিজনেস কথাটা দেন। আচ্ছা, ঠিক আছে। এটা কি লেখছেন ভাই ডেসক্রিপশন? হ্যাঁ, আপনি অধিকার না যাই, আপনি হচ্ছে ফাইবারে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দেন, ওদের কি ব্যানারে ওদের গিগে কি দিছে সেখান থেকে আইডিয়া নিয়ে, জাস্ট আইডিয়া, কপি না, আইডিয়া নিয়ে আপনি গিগ রেডি করেন, পরে কালকে দেখায়, বা রাতে ওই যে ফারুক ইয়া ভাই থাকবে, মমিন ভাই থাকবে, ওনাকে দেখায়। ডেসক্রিপশনটা আমি সিম্পল দিয়েছিলাম। তো আপনি সিম্পলে দিবেন কেন? এক কাজ দুইবার করবেন কেন? আচ্ছা, আরো কিছু অ্যাড করতে হবে নাকি ওখানে কিছু? আপনি এটা তো আমার সিম্পল দিয়ে, আপনি সিম্পল দিবেন, দিয়ে একবার দেখাবেন, ভুল হবে, আবার যাবেন, করতে যাবেন, আবার আসবেন, এটা একটা খারাপ বিরক্তিকর অবস্থা না? না, আমার ওখানে 3-4টা ওয়ার্ড তো সবকিছু বোঝায়। এই যে ইনি যেভাবে দিছে দেখেন, এই ইনি যেভাবে দিছে, হ্যাঁ, এই যে পয়েন্ট আকারে দিছে, ঠিক আছে,
ঠিক এইভাবে করেন। আরো 2-4টা গিগ দেখেন, ওদের কাছে আইডিয়া নেন ওরা কিভাবে দিছে, আচ্ছা ঠিক আছে, দিয়ে সাপোর্ট মেমোরি দেখায়। ওকে। আপনাকে স্টপ করে দিলাম। আচ্ছা ব্যানারটা ভাইয়া, তো ব্যানারটা কি ঠিক আছে? শুধু ওটুকু পরিবর্তন করবো, শুধু মার্কেটিং, এমনি হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা, হ্যাঁ, ডিজাইনটা ঠিক আছে? আচ্ছা দেখলাম না, তারপরেও ব্যানারটা ওই যে ভাইকে গিফটে দেখাবেন ওনাকে আবার দেখেন, ঠিক আছে? আপনার স্ক্রিনটা আমি কেটে দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাজ্জাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? না ভালো নাই, 2 বেলা সাপোর্ট ভালো লাগে? আমাদের কাজ নেই, 4টে কাজ পেন্ডিং আছে। স্যার এটা তো বায়ার শুধু নক দিচ্ছে, ডেলিভারি দাও, ডেলিভারি কখন, কি অবস্থা? ফরাদ ভাই কি এখন সাপোর্ট দিচ্ছেন? জি জি ভাই, আপনি এই সময় আচ্ছা সাপোর্ট দেন ভাই। ওকে স্যার এই যে বাকি লেখাগুলো লিখছি সকালে দিছিলাম ভাই, এই যে আমাদের হাফিজ ভাই একটু সমস্যা, তো ওনার জন্য 1 ঘন্টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মাউস অ্যাপ্রুভ দেন আপনি ভাই। জি জি আপনি তো 2 ঘন্টা কি আপনি সাপোর্ট দেবেন ভাই এখন? না 1 ঘন্টা, আমি এই যে বের হবো একটু পরে, আমার কাজ আছে ভাই, প্রচুর কাজ আছে। আর আপনার ওইটা আমি মেসেজ দিছি না আপনাকে? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ভাই, ওটা রাতে দেখবো, ঠিক আছে? আমি একটু আমার গিগটা একটু আচ্ছা আপনাকে আমি ওইটা দেখবো না, আপনার পুরোটাই দেখবো না রাতে। আচ্ছা সাজ্জাদ ভাই, আই উইল কথাটা ফাইবারে অটোমেটিক থাকবে, ওটা দেওয়া পরবর্তী আর দিয়েন না। এটা আমি জানি, এর জন্য তবু আর কি রাখছি, এটা যেহেতু আচ্ছা ইয়াতে ঠিক আছে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন সার্ভিস। আপনার এই গিগ আমি দেখলাম সকালবেলা। জি নিচের লেখাগুলো ভাইয়া, এই যে সার্ভিস গুলো আর অন্য এগুলো তো দেখাইস। আর ব্যানারটা একটু বলছিলেন এডিট করার জন্য, এডিট করছি, একটু দেখে দিন। আপনি যে এখানে এই যে ইয়াগুলো যে করছেন আপনার, এগুলা রাখবো না, ওইখানে নিয়ে অন্যভাবে চেঞ্জ করবো আর কি, এর জন্য আর কি হাইলাইট করে রাখলাম। মাই সার্ভিস প্রোভাইডিং, এই লেখাগুলোই লিখছি। I will give a person safe and satisfaction service. ঠিক আছে, এটা ঠিক আছে। ব্যানারটা যান কপি করতে হবে না, ব্যানারটা উপরে আছে, এই যে কোথায়? নিউ ট্যাব আছে, আলাদা ট্যাবে। এই ব্যানার প্রফেশনালি ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ব্যানার এখন সুন্দর আছে, চলবে। হ্যাঁ আমার যে আগের গিগটা আছে ওইটা ডিলিট করার পর পরই কি এটা দিয়ে দিব, অ্যাক্টিভ করে দিব, মানে হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ এটা দেওয়ার ঠিক ঠিক। কোনো প্রবলেম হইব না তো? না 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 কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, 2বার সাপোর্ট নেওয়া লাগছে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন নতুন। আমার তার একটা কোশ্চেন ছিল, আমি 3টা পিকচারে বেশি আর কিছু অ্যাড করা যায় না? বুঝলাম না। 3টা গিগের 3টা ফটো, হ্যাঁ গিগ, ওখানে 3টার বেশি অতিরিক্ত গিগ অ্যাড করা যায় না। হ্যাঁ হ্যাঁ অনেকে দেখছি অনেক প্রুফ দিছে। ওটা পুরো ওটা হচ্ছে আপনিও দিতে পারবেন, যখন বাইরে কাজ জমা দিবেন তখন ফাইবার বলে যে তোমার কোনো পোর্টফোলিও তুমি জমা দিবে নাকি, তো ওই পোর্টফোলিও অ্যাড করে দিলে ওই সব অনেকগুলো হয়ে যাবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ওইটা নেক্সট ডে আমাকে দেওয়ার সুযোগ দিবে পরে যখন আমি কাজ। হ্যাঁ ফাইবারে যখন আপনি কাজ জমা দিবেন তখন এই যে এই কাজটা আমি ডেলিভার দিছি, এই যে ডেলিভার দেওয়ার পর নিচে দেখেন আমার পোর্টফোলিওর জন্য আমি একটা দিছি, তাই না? এটা আমার পোর্টফোলিও। ও আচ্ছা আচ্ছা। তো এটা যখন আমি এখানে দিছি, যখন বায়ার কাজ অ্যাকসেপ্ট করবে তখন অটো গিগের পাশে শো করাবে। ওই যে আপনি বললেন না যে অনেকগুলো দিছে, পোর্টফোলিও দিছে, মানে দিছে তোমার হচ্ছে ব্যানার দিছে,
এই যে এটা বললেন না যে এতগুলা গিগের ব্যানার দিছে, এই যে গুগল ব্যানার দিছে, তো এটা ওই হয়ে অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, মাই গিগ পাবলিশ, আমি গিগ পাবলিশ করেছি কিন্তু গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা আবার চেক করবেন। হ্যাঁ আপু বলেন। পং চিঙ্গুইন নাকি? এটাই তো। আপু ফাইবারে যান। আপু দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনি? মাউস অ্যাপ্রুভ দেন। আপনি কথা বলেন, কথা বলেন। সমস্যা হয়তো কোনো কিছু। আপু ওটা কোন গিকটা ছিল? এটা ড্রাফট মোডে, লিঙ্ক বিল্ডিং, এটা ড্রাফট মোডে, এটা অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ আপু আপনার গিক অ্যাক্টিভ আছে? আপনার গিগ ফাইবার অ্যাক্টিভ করছে, আপনার গিগ অ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক আছে, দেখছে কাজ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কি একটু মিরাজ আকবর ভাই, আপনি আছেন? মিরাজ আকবর, মিরাজ আকবর। আচ্ছা নাই মেবি। ফাতেহা ইসরাত আপু আপনি আছেন? ফাতেহা ইসরাত আপু, জি ভাইয়া, ফরহাদ ভাই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনার কণ্ঠ আমি অনেকদিন পর শুনলাম। হ্যাঁ, আর অনেকদিন পরে কথা হয়নি আসলে। ওই টাইমটা আমার বসা হয় না, ওই টাইম একটু বিজি থাকা হয় এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু 2টা গিগ পাবলিশ করেছি ভাইয়া, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজের কি অবস্থা আরে বলেন? তাতে কি, কিছুই হচ্ছে না। এখনো পর্যন্ত বায়ার আমার মনে হয় মেসেজ চেকও করার সৌভাগ্য হয় নাই। আমি অনেক পেছনে পড়ে থাকি, বুঝতে পারছেন? না তবে আপনি পারবেন, আপনার কিভাবে বলেন? মানে সবকিছু, না না আপনি পারবেন, আপনি পারবেন। কিভাবে? আমি তো কোনো ভরসা পাই না, কারণ আমি যখনই বাই রিকোয়েস্ট সেন্ড করতে যাই অফার, কাস্টম অফারটা, আমি অনেক পেছনে পড়ে যাই, 52, 87। তো এত দূর কি কাস্টম বায়ার আমার এসএমএস দেখবে? 10-12। না না এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আপনি দেখেন, আপনি আমরা কিন্তু এই বিষয়টা পরীক্ষা করে দেখছি যে যে হচ্ছে বায়ার রিকোয়েস্ট, যে বায়ারের কাছে যখন যায় তখন ওর মোবাইলে একটা নোটিফিকেশন চলে যায়। আল্লাহ, তো সাউন্ড কিসের? হ্যাঁ, মোবাইলে একটা নোটিফিকেশন চলে যায় যে অমুক এক নামের এক তোমার রিকোয়েস্ট করছে, তোমার রিকোয়েস্ট। তো যদি ওইখানে যদি রিপ্লাই দিচ্ছে, ওইটা চোখে পড়লো, তো ওখানে যদি ওই রিকোয়েস্টে যদি ক্লিক করে, তাহলে সরাসরি কিন্তু আপনারটাই আগে শো করবে, আপনারটাই আগে দেখবে। যেমন আমার মেসেজ আসে না, তো
কথা ঘেরঘের করতেছে, ক্লিয়ার না। কার সমস্যা? আমার শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যায়? হ্যাঁ, একটু জোরে বলেন, ঘেরঘের করতেছিল এতক্ষণ। আচ্ছা, তার মানে আপনি আশ্বাস দিচ্ছেন যে আমি যদি 57, 80, 97 মানে ক্রস করে যাওয়ার পরেও যদি আমি অফারটা দেই, আমার অফার লেটার দেখবে, সম্ভাবনা আছে? অবশ্যই সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে। কি জন্য এত সুন্দর করে দুইটা গিগ বানাইলাম, ভাইয়াদেরকে দেখাইছি, কিন্তু এখনো পর্যন্ত মনে হয় আমার গিগ বায়ারদের চোখে পড়েই নাই। আচ্ছা, আমি একটা কোশ্চেন ছিল আমার, দেখেছেন ভাইয়া? হ্যাঁ, দেখছিলাম যে আপনি মোবাইলের পিসি আর কি যেন কি বলেন, আমি আর একটু দেখি। আপনি আচ্ছা, বলেন। আমি বলি। হ্যাঁ, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে যে যখন বায়ার রিকোয়েস্ট দেয় না, তো ওরা কখন ওই টাইমটা তো মানে এই যে আমি যে পেছনে পড়ে যাই, হ্যাঁ, আমি যে আগে আগে রিকোয়েস্টটা দিতে পারি না, এই জন্য তো একটা রিংটোন নিশ্চয় আছে। না না না, মেসেজ নোটিফিকেশনের জন্য ফাইবার শুধু আপনাকে অ্যালার্ট দিবে, মানে অ্যালার্ম করবে, কিন্তু বায়ার রিকোয়েস্টের জন্য করবে না। আমরা তাহলে কিভাবে বুঝবো যে কখন এসে কখন চলে গেল? এই জন্য তো আমি এটার জন্য বোঝার জন্য যেটা ওয়ে, সেটা হচ্ছে আপনার স্ক্রিনটা বন্ধ করে দিলাম, আমারটা আমি রাখলাম অন, আমি দেখাই। এই হচ্ছে আমার ফাইবার, বায়ার রিকোয়েস্টে গেলাম। এই যে দেখেন, আমার এখানে অটো রিফ্রেশ চালু করা আছে। হ্যাঁ, হ্যালো, অটো রিকোয়েস্ট চালু করা আছে? অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখানে অটো রিফ্রেশ চালু করা আছে, তো আমার এটা 4 মিনিট পর পর, 4 মিনিট 34 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ হয়ে আসবে। তো আমি যদি বায়ার রিকোয়েস্ট দেওয়ার আমার যদি মানে ইচ্ছা থাকে, তো আমি তো ফাইবারে, তো আমি ট্যাবটা এইভাবেই রাখবো, এই ট্যাবটা এইভাবেই রাখবো, বায়ার রিকোয়েস্টেই রাখবো। এই ট্যাবটা আমি যে মেসেজে রাখবো না, অর্ডার গিগ কোথাও রাখবো না, আমি জাস্ট বায়ার রিকোয়েস্টে রাখবো। তো আমি যদি এখানে কাজ করি, আমি মনে করেন সাপোজ কাজ করতেছি, কাজ করার ভাবলাম যে দেখি বায়ার রিকোয়েস্ট আসছে নাকি নিউ, আপনি এই ট্যাবে ক্লিক দিলেন, দেখতেছেন যে বায়ার রিকোয়েস্ট চলে আসছে, কারণ আপনার সেটা রিফ্রেশ হচ্ছে, আপনার নিউ বায়ার রিকোয়েস্ট গুলো আপনার ভিজিবল হবে। তো তখন এভাবে নিয়ম, এভাবে সিস্টেম আর কি আপনার। তো এই সিস্টেমটা করার নিয়ম মানে কিভাবে? অটো রিফ্রেশ এক্সটেনশনটা আপনাকে অ্যাড করে নিতে হবে, চালু করে দিতে হবে। করে দেন না ভাইয়া। আচ্ছা, শেয়ার দেন, স্ক্রিন আবার শেয়ার দেন। তবে এটা কখনোই 4 মিনিটের বেশি, মানে 4.5 মিনিটের কম টাইম দেওয়া যাবে না। আচ্ছা, শেয়ার দেন আপু। দিয়েছে। মাউস আপলোড দেন। মোর টুলস থেকে এক্সটেনশন, যে কোনো এক্সটেনশন অ্যাড করতে গেলে, মানে যখন আপনি লিড জেনারেশন কাজ করতে যাবেন তখন এক্সটেনশন কি বুঝতে পারবেন। তো যে কোনো এক্সটেনশন অ্যাড করতে গেলে আপনাকে ওই যে 3 ডট ডট আইকন থেকে নিচে আসে মোর টুলস থেকে এই এক্সটেনশন, এখানে ক্লিক দিলে, এটা গুগল ক্রোমের একটা খুব ভালো সুবিধা। তো এখানে ক্লিক দেওয়ার পরে যে এই যে বাম সাইডে যে আরো 3টা, এখানে ক্লিক দেওয়ার পর ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক দিলে আপনার এই যে এক্সটেনশন গুলো এখানে আপনি এখান থেকে সার্চ দিয়ে খুঁজে অ্যাড করতে পারবেন। এই অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ প্লাস, এটা খুব ভালো এক্সটেনশন। অটো রিফ্রেশ প্লাস, এই অ্যাড এক্সটেনশন, এই এক্সটেনশনটা চলে আসছে। দেন তারপর হচ্ছে এটা পিনটা ইয়ে অন করে দিতে হবে। এখানে ক্লিক দিবেন,
এটা এরকম কেন? এটা আরেকটা, আমি কি অটো রিফ্রেশ ক্লাসেই তো দিচ্ছেন। দেখি আমারটা কি অটো রিফ্রেশ ক্লাস ঠিকই তো আছে। আপু আরেকবার শেয়ার দেন আপু, কষ্ট করে। আচ্ছা আচ্ছা ও মাউস আপ করতে দেন। এটা রাখবো না, এটা সুবিধা হবে। আবার যাই এক্সটেনশন, প্রিমিয়াম প্লাস। আচ্ছা প্রিমিয়ামটা দিয়ে কোনটা আসতেছে? প্রিমিয়াম এবার টাকা কাটে না? না না, এই প্লাসটাই তো সবাইকে অ্যাড করে দিই আমি, তো এটা আসতেছে কেন আজকে? আমার বেলায় শুধু ঝামেলা হয়। দেখেন আমার কিন্তু, আমার এখানে কিন্তু লেখা অটো রিফ্রেশ প্লাস, আমি কিন্তু এটা কিন্তু অনেক কয়েকজনকে অ্যাড করে দিছি। আপনার সবাই শুধু ঝামেলা হয়, আসলে ঠিক বলছেন। অটো রিফ্রেশ প্লেয়ার, অটো প্লাস। আমার এটা কেন ভালো, আমার এখানে টাইম দেখায়, মানে কত সেকেন্ড পর ওটা রিফ্রেশ হবে সেটা দেখতে পারবেন। আর বাইরে রিফ্রেশ সময় তো তখন ওটা দেখানো খুবই জরুরি, কারণ আপনি বাইরে রিফ্রেশ দেখতেছেন, এদিকে আপনার টাইম আছে কম, মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড, তখন তো ওটা রিফ্রেশ হয়ে আবার নতুন পেজে চলে আসবে, মানে সবকিছু আপনার চলে যাবে। তো এই জন্য যখন আপনাকে সেকেন্ড যখন দেখায় তখন সুবিধা হয়। যে যদি 4 মিনিট থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে 4 মিনিট আছে, বাইরে রিফ্রেশটা আমি এর সময়ের মধ্যে রিপ্লে করতে পারবো। আচ্ছা মানে সিরিয়ালে যতই থাকি না কেন ওই টাইমের মধ্যে দিতে পারলে ওরা দেখবে। না না না, ওটা না, ওটা আপনাকে বোঝাচ্ছি যে আমার যে রিফ্রেশ চালু করা আছে ওটাতে মিনিট কত সেকেন্ড আছে সেটা দেখা যায়, আচ্ছা আচ্ছা মানে কাউন্টডাউন হতে বুঝতে থাকবে, পারছি। কাউন্টডাউন হতে থাকবে, কিন্তু সব সব অটো রিফ্রেশে এটা হয় না। যেমন একটু আগে যেটা অ্যাড করলাম সেটাতে দেখলাম না ওইটা। আচ্ছা আপু আপনি মেসেজ দিয়ে রাখেন, আমি ওই এক্সটেনশনটা লিংকটা দিয়ে দেবো নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা ভাইয়া। আপনি যেভাবে অ্যাড করে দিলাম সেভাবে অ্যাড করিয়েন, এটা খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আর সময় নষ্ট করা দরকার নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার সময় আসলেই শুধু আল্লাহ। ভাই হ্যালো, হ্যাঁ বলেন। ভাই আমি তো আসছি তো, আমারটা তখন তো নেটের জন্য দেখতে পারলাম না। ও আপনি চলে যান কেন? আমি তো নামাজে গেছি, নামাজ পড়ে আসলাম। বলেন তা আপনি শেষ করে নামাজে যান। আপনি তো যদি আপনি নেটের সমস্যা ছিল, আমার না, এই জন্য তো সমস্যা হয়েছিল। আমার সমস্যা ছিল? হ্যাঁ আমার নেটের সমস্যা না, আমারটা ফুল স্পিড নেটওয়ার্ক, কোনো প্রবলেম নেই। আমি তো আপনার সাথে কথাই বলতেছি, আপনার কথা তো আপনি কেউ শুনতে পারে না। পরে আমি আপনাকে বাদ দিয়ে পরে আমি অন্যজনকে সাপোর্ট দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য দেখলাম তো, এই জন্য আমার সাথে দেন আসলাম। শেয়ার দেন। থ্যাংক ইউ। আর সাপোর্ট শেষে চলে আসেন, এই যে খামার পরে চলে আসেন। আপনি কখন ইয়ে করবেন? আমি বাইরে বের হবো হচ্ছে আর 1 ঘন্টা, 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টার মধ্যে? আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ শিওর, বল দিয়েছি। ভাই আমার গিকগুলো কিন্তু চেক করে দিবেন বুঝছেন, যে সময় দেন। ওই যে মিরাজুল ভাই যখন আসবে আপনাকে ওই সময় লিংক দেবো, আপনি আসেন। ঠিক আছে? ওই যে বুঝি মিরাজুল নাই। ভাই, ওই যে মিরাজুল ভাই কথা বললেন আমার সাথে একটু আগে, হ্যাঁ আপনি এই যে শুনলেন না, এক ভাই কথা বললো, ওনাকে বললাম যে 11:30টার সময়, ওই সময় আপনাকে ওই সময় লিংক দিয়ে দেবেন, আপনার ওই সময় আসি।
হ্যাঁ, আমি তখন তাহলে তাহলে ভাই আমি শুনি নাই, কারণ কি আমি ওই যে ছাদে গেছিলাম উপরে ও কবুতর আচ্ছা ধরার আচ্ছা, জন্য। আমি বললাম যে আমি 11:30টার সময় এই যে মিরাজুল ভাইকে আমার জুমের লিংক দেবো, তো ওই সময় আমি আপনাকেও দেবো, তো ওই সময় দেখবো আচ্ছা না, ঠিক আছে? আচ্ছা, এই কারণে তো বসেছি, তাহলে আগে করলি তো আগে আমি চলে যেতে পারি, কাজ অন্যতা দেখতে পারি ভিডিও। আচ্ছা আচ্ছা, দেখেন। আচ্ছা তাহলে ভাই ওইটা এফটা বড় হাতে দিয়েন, বাকিগুলো হ্যাঁ ছোট হ্যাঁ, হাতে দিয়েন। আচ্ছা ওকে বস, আমার মনে আছে। আর কালার করে দেবো এটা, হ্যাঁ হ্যাঁ, এইসব একটু কালার মালার করে দিয়ে। মেকআপ মেকআপ প্রয়োগ করে দেবো, সমস্যা আর নেই। হচ্ছে এই যে মার্কার করে দিবেন যে কথাগুলা খুবই তোমার যেমন হচ্ছে নাম বলে দেবো, নাম বলে। রিচ ইউর বিজনেস নাও, ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট মিডিয়া। এই যে এটা এটা এই কথাটা বোল্ড করে মার্কার করে দিতে পারেন, নাও ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট মিডিয়া টু রিচ ইউর বিজনেস। থ্যাংক ইউ বস, দিয়ে দেবো এটা। মানে উল্লেখযোগ্য পয়েন্ট গুলা বা উল্লেখযোগ্য কথাগুলা, কারণ বাইরে চোখে ভিজিবল করে দিলে কি ওই দেখতে কথাগুলো সুবিধা চোখে হবে, পড়বে, চোখে পড়বে, ওটাই হ্যাঁ। দেওয়ার নিয়ম। আপনি সার্ভিস ডিসক্রিপশনে প্রত্যেকটা পয়েন্ট দেখান তো, করে দেখান তো, ঠিক আছে নাকি? বুঝি না, সার্ভিস ডিসক্রিপশন প্রত্যেকটা পয়েন্টের ভালো করে সার্ভিস দেখান। ডেসক্রিপশনটা আপনার এইভাবে মার্কার করে না দেওয়াটাই বেটার। আর তো বসতে দিতে। স্যার বলছে তাহলে দিয়েন, আমরা আগে দেইনি, আমাদের গিগগুলোতে সবগুলোতে এই অবস্থা। আর বলতে আর এখানে 2-3টে পয়েন্ট দিয়েন, আটটা দিকে আরো দেবো। এখানে 2 থেকে 3টে পয়েন্ট দিয়েন আরো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। If you have any question, contact with me. নিচে থ্যাংক ইউ কথা লাগাই দিন, হ্যাঁ? আচ্ছা বাকি সব তো ঠিক আছে, চলবে। সব ঠিক আছে। বস, আমি একটা ব্যানার তৈরি করছি, আমি এখন সেটিং করি, দেখাবো কি আপনাকে ব্যানারটা? হ্যাঁ, ব্যানারটা এখানে দেননি, আমি তৈরি করছি, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন দেখেন ব্যানার দেখেন। এই বস দেখেন, ওর সর্বনাশ, এই ব্যানার তো হয়নি। মোটামুটি একটুখানি দেখার জন্য কি হয়, কি কি হয়নি বলেন আমাকে একটু, হ্যাঁ, বুঝি না কি কি সমস্যা আমাকে বলেন। কি সমস্যা বলবো? আপনি সমস্যাটা হচ্ছে আপনার গিগের ব্যাকগ্রাউন্ডের ঠিক আছে, মানে গিগের যে গিগ ব্যানারের যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন না, কালার কম্বিনেশন 2টা কালার দিয়েছেন, ঠিক আছে। তোমার হচ্ছে এটা এদিকে পরে আসি, এই ছবিটা আপনার এই যে গাছ গাছরা ছবি দিয়েছেন, এটা দিয়েন না, ভালো অন্য কোনো একটা ছবি ইউজ করেন। আচ্ছা আমি দিচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, আমার হাতটা আমি দেখাচ্ছি, আমার আর ছবি না ইউজ করলেও কোনো সমস্যা নেই, আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নাই। আপনি সুন্দর তাই বলে কি মানে ফাইবারকেও দেখাতে হবে? আরে না বস, তা না, এই দেখেন বস, এটা কেমন দেখেন তো, দেখতে পাচ্ছেন ছবিটা? না, দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? না তো। কি দেখতেছেন এখন বর্তমানে? হ্যাঁ, এখন কি দেখতেছেন? আপনার তো ব্যানারেই আছি আমি, আপনার যে ব্যানার প্লে করছেন সেই ব্যানারেই তো আছি। ও ব্যানারে আছে, তাহলে ব্যানার কি হবে তাই বলেন, আমাকে বলে দেন কি করতে হবে। ব্যানারটা আপনি এই যে আমার এই ব্যানারটা দেখেন, এই ব্যানারটার মতো করে, মতো না, যদি এই ব্যানারের মতো করে আপনি দেন, কিন্তু আমি কিন্তু কমপ্লেন দিয়ে আপনার ব্যানার কিন্তু আউট করে দেবো। না না, সেই প্রশ্ন আসে, বলতে হবে আপনি বস হন, আপনাকে আমি এই দেখেন, এই যে এটা আমার ফেসবুক মার্কেটিং এর, এটা আমার গুগল টপ র্যাঙ্কিং এর, এটা ফেসবুক মার্কেটিং, এটা অ্যাডস ক্যাম্পেইন, এটা আপনার হচ্ছে আমার এসইও। ডিসেম্বর 19 থেকে। আচ্ছা আমার কি করতে হবে বলে দেন, এই আপনি এরকম ব্যানার তৈরি করেন, এইরকম ব্যানার তৈরি করেন। হ্যাঁ, আমার সেই বাদ দিলে চলবে, সমস্যা তো নেই। এরকম এই যে আমি যে হাই কোয়ালিটি ব্যাকলিংকস এর নিচে একটা দিছি না, কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা মার্ক করে দিছি না, এভাবে করে দেন। এই যে হেডলাইনটা আমি যে গিগের টাইটেল দিছি গুগল টপ র্যাঙ্কিং এর নিচে একটা দিছি কালার, মানে ভালো দেখাচ্ছে কি গিগটা, ব্যানারটা অবশ্যই সুন্দর আছে। এরকমই তৈরি করেন, এইরকমই তৈরি করেন। আচ্ছা আপনি আর কতক্ষণ আছেন এখানে ক্লাসে? বুঝি না, ক্লাসে থাকতে কতক্ষণ আর? আমি লিভ নেবো একটু পরে। তাহলে আমি আপনাকে ফোন করবো 15 মিনিট পরে। বুঝি না, আমি আপনাকে ফোন করবো কখন? এই আধা ঘন্টা পরে ফোন দেন।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন? জি ভাইয়া, একটু 2 মিনিট একটু সময় দিতেন যদি? কোশ্চেন করছিলাম তো, আমার নাইট আচ্ছা ডিউটি ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। আপনাদের আগে আগে সাপোর্ট দরকার, জি একটু পরে বাইরে চলে যাবেন। হ্যাঁ, আমিও তো চলে যাবো, যদি একটু সময় দিতেন আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ জি করেন, সমস্যা করেন। হ্যাঁ ভাইয়া, এই যে আমার এই চ্যানেলটাতে, হ্যাঁ আমি শুধু ভিডিও আপলোড করতে পারতেছি। এখন যে কাস্টমাইজ চ্যানেল এই লেখাটা খুঁজে পাচ্ছি না। আর এই চ্যানেলের আদার্স যে সেটিং গুলো আর কি, আমি যে সেটিং করব ওইগুলোতে গেলে পরে আমি মাউস আমার কাজ করতেছিল না আর কি। এটা একটু দেখা দিতেন সিস্টেমটা কোথায় আটকে গেছে আর কি। মাউস কাজ করতেছিল না? না, মাউস কাজ করা বলতে এই যেমন শুধু আমি ভিডিওটাই শুধু এই আপলোড এই অপশনটা করতে পারি। আদার্স যেমন যে প্লেট সেট করবো বা সেকশন সেট করবো, ওই লেখাগুলোতে গেলে পরে ওই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না আর কি আমি। তাহলে তো আপনাকে ইউটিউবের হেল্প নিতে হবে। আমার এখানেও আমি দেখাতে পারবো, সময় লাগবে। প্লেলিস্ট আপনার চ্যানেল তাই তো? জি। কোথায় যায় যেন করলাম, এই যে সেটিং থেকে সেটিং। এইসব কই লেখছেন? আপনার সম্পর্কে কিছু লেখা, আপনার এই যে ওয়ার্কের সম্পর্কে কিছু লেখা, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফো, এসব কেন জানি দেননি? এটাকে আমার দিচ্ছে, আপনি ফিমেল দিচ্ছেন। আপনি তো মেল, আপনি তো পুরুষ না, তা আপনি মেল দিলেন, ফিমেল দিলেন কেন? আপনি তো অ্যাবাউট মি, আপনার তো যেহেতু আপনার একটা প্রফেশনাল একটা বিষয়, তো আপনার তো এগুলো সবকিছু ঠিক করতে হবে। ভাইয়া 1 মিনিট, এই যে ভুল হয়েছে, অন্য চ্যানেলে আসছে, একটু আমাকে মাউসটা একটু দেন আমাকে 1 মিনিট। আপনার মাউস আছে, আপনি কাজ করেন। আচ্ছা আচ্ছা। আপনি কোন চ্যানেলে আছেন? এটা এই যে আপনি হঠাৎ করে ইউটিউব চ্যানেল নিয়ে ঘাটাঘাটি করতেছেন কেন? না ইউটিউবার হবেন নাকি ভাই? জি ভাই, মানে ইউটিউবার হবেন? মানে এরকম একটা ইচ্ছা ছিল আর কি। না না শোনেন, আমি বলি কথাটা একটু মাথায় নেন। কারণ আপনি নিজে ভাবেন যে আপনি কোন প্রফেশনে যাবেন, আগে ইউটিউবার হবেন না আপনি এই যে আপনার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিয়ে কিছু আর্ন করবেন, এটা কোনটা হতে চান? কিছু আর্ন করতে যাচ্ছি। যদি কিছু আর্ন করতে যান তাহলে ভাই আপনি ইউটিউব বাদ দেন। ইউটিউবে অনেক সময় লাগবে। আপনার যে এখন যে সময় আপনি আছেন, আপনার বয়স কত? আমি আসলে পুরাতন স্টুডেন্ট, আমি 2019 সনের 11 না না আপনার এজ, না না ওটা হোক, আপনি প্রতিষ্ঠান হোক, আপনার এজ কত? এজ বয়স কত? 29। ধরেন 30 বছর। তো একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কিন্তু অনেক সময় লাগে। আর ইউটিউব চ্যানেলে যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং এ আগাতে পারবেন না। আমার একটা ফ্রেন্ড, জ্বলন্ত প্রমাণ, আমার ফ্রেন্ড, ও আর আমি একসাথেই মানে ফ্রিল্যান্সিং এ যাত্রা শুরু করি। তো ও পরে দুটোই করে, একবার ফ্রিল্যান্সিং এর কাজ করে, একবার হচ্ছে একটা চ্যানেল খুললো, বললে হলো যে আমি ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করবো। লাস্টে ভাই এখন পর্যন্ত সে $1 মুখ করতে পারেনি, দেখতে পারেনি। তো যে কোনো সব কাজেই কঠিন, যে কোনো একটা কাজেই আপনার সময় ব্যয় করেন। যেহেতু আপনি বলেন যে আপনার নাইট ডিউটি আছে একটু পরেই, তো আপনার সময় হাতে কম। যদি আপনি চান যে না আপনি ইউটিউবার হবেন, তাহলে ইউটিউব নিয়ে থাকেন, তাহলে এখানে আসার দরকার নেই। আর যদি বলেন যে না আমি এখানে নিয়ে থাকবো, তাহলে ইউটিউব বাদ দেবো, তাহলে আপনি যে কোনো একটা
দুই পাশে আপনার দ্বারা সম্ভব না। ওই যে হ্যাঁ আপনার কথাটা খুব সুন্দর হয়েছে। এই যে যে হয়েছে কি আমার এটা হলো এই একটা সাবকন্ডাক্টর কাজ আর কি। হ্যাঁ আচ্ছা আমি আসলে পুরাতন স্টুডেন্ট, আমি 2019 সালের স্টুডেন্ট। আমি ওই এক ভাইয়ের কাজটা নিচ্ছি। তো ভাই এখন দেখছেন চ্যানেলটা যে ওপেন হয়েছে, ডিজিটাল টিভি দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই চ্যানেলটাতে আমি একটু ওই কাস্টমাইজ চ্যানেল এই অপশনটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। এটাতে এটার আবার ওই আদার্স যে সেটিং গুলো না ভাইয়া এটাতে দেওয়া আছে, এই যে দেখছেন এই যে এগুলো দেওয়া আছে। হ্যাঁ তো ওনারা আমি চ্যানেলের কাজটা নিচ্ছি তো মাত্র 300 টাকা আর কি, বাংলাদেশের একজন ভাই। ও চ্যানেল কাস্টমাইজ করে দিতে হবে। জি জি মানে ওনার আমি ওই যে না ভাই আমি ওই ওনার এটা প্লেলিস্ট সেট করে দিতে পারবো, তারপর আবার আপনার ওই যে এই যে থাম্বনেল সেট করে দিতে পারবো, আদার্স যেগুলো আছে ইউটিউবের কাজ মোটামুটি আমি পারি। আপনাকে এটার অ্যাক্সেস দিয়েছে সে? হ্যাঁ উনি আমাকে অ্যাডমিন করে দিয়েছে। ও অ্যাডমিন করে দিয়েছে, তাহলে তো আপনি পারবেন সবকিছু করতে, তাহলে তো আপনি পারবেন। দেখি কোথায় দেখবে, এটা তো অনেক সময়ের কাজ। ভাই আপনি যদি বলতেন একটু আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় আর কি? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে, আমি থাকি রংপুরে। রংপুর কোন জায়গায় ভাই? রংপুর লালবাগ। আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা। সুন্দরগঞ্জ তো এখানেই। জি প্লেলিস্ট সেদিনকে আমি সেট করলাম আমাদের চ্যানেলটাতে আউটসোর্সিং ইনস্টিটিউটের। হ্যাঁ আমি তো এরকম ভাই অনেকগুলো চ্যানেলে কাজ করে দিই সাবকন্ট্রাক্টে, কিন্তু এই চ্যানেলটাতে এখানে এসে আমরা খুঁজে পাচ্ছি না, তাই আর কি ভাবলাম যে একটু সাপোর্ট নিই বড় ভাইদের। আমিও এই ইউটিউব নিয়ে আমার কোনো দক্ষতা খুবই কম, তবে আমি সবকিছুই আমি ঘাটাঘাটি করেই নিজেই সলভ করি, কিন্তু সাপোর্টে তো এই সময়টা তো অনেকটাই বিরক্ত হচ্ছে। তো এই বিষয়গুলা, আচ্ছা এই বিষয়টা একটু কষ্ট করে ইয়াকে ভাইকে দেখান, আপনার যে মমিন ভাই খুব ভালো পারে। হ্যাঁ উনি কখন আসবেন সাপোর্টে? উনি এই যে 7টার সময় সাপোর্ট, উনি আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা উনি ইউটিউবে মানে এই চ্যানেল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওনার, আপনি একটু কষ্ট করে ওনাকে দেখেন। হ্যাঁ আমি ইউটিউবের কাজ আছে, আমার চ্যানেল, আমার ব্যক্তিগত চ্যানেল নাই, কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ। আচ্ছা তবে ওইটাই মাথায় রাখেন, যদি যে পাশে যান এক পাশে যান ভাই, দেখবেন যে শেষে দেখবেন যে এক পাশেও হবে না, বুঝছেন? ওই আমার ওই ফ্রেন্ডের মতো করেন না আবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একদমই নতুন স্টুডেন্ট, আমি 2টা গিগ তুলছিলাম, তো আমার বায়ার রিকোয়েস্ট আসছে, গতকালকে আসছে, তো সাপোর্ট নিতে নিতে ওটা আবার চলেও গেছে আর কি। এখন আজকে আছে, আমি আর রিফ্রেশ কিছু দেই নাই, ভয়ে দেই নাই আসলে। একটু যদি দেখে দিতেন যে মানে রিপ্লাই দেব কিভাবে বুঝতে পারতেছি না, একদম এক লাইনের রিকোয়েস্ট তো। আচ্ছা এক লাইনের রিকোয়েস্ট, আপনি কি বায়ার রিকোয়েস্টে ক্লাস দেখছেন স্যারের? ক্লাসটা দেখা হয়নি, বা রিকোয়েস্টটা দেখতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে সাপোর্টটা নিয়ে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। বায়ার এইরকম বায়ার রিকোয়েস্ট মানে প্রতিনিয়ত, মানে প্রতিদিনই মনে করেন যে 50টা 60টা 100টা আসবে। আচ্ছা তো এই নিয়ে টেনশনের কিছু নাই। আমার এখানে বায়ার রিকোয়েস্ট এখন শো করতেছে 900 প্লাস, এই দেখেন 913টা। আচ্ছা এই যে বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, বায়ার রিকোয়েস্ট আসবে যাবে। তো এখন আপনার যেটা কাজ হলো সেটা হলো আপনার ওই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লে স্যারের যে ভিডিও 3টে আছে, একটা ভিডিও না 3টে ভিডিও আছে, 3টে ভিডিও আপনি দেখবেন আর খাতায় নোট করবেন যে স্যার কোনটা পয়েন্ট আপনাকে বায়ার রিকোয়েস্টের সময় উল্লেখ করতে বলতেছে। নোট করে তো বায়ার রিকোয়েস্ট ভিডিও 3টে দেখে প্রপারলি 2-1টা বায়ার রিকোয়েস্ট রিপ্লে করার পর আপনি আমাদের দেখেন যে ভাই দেখেন আমি স্যারের ভিডিও দেখে করছি, তারপরে কোনো ভুল আছে কিনা, তখন আমরা ভুলটা আপনার ধরে দেবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম। তো আমি আজকে সাপোর্ট শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি, আর সবাই তাড়াতাড়ি কাজ পান, এজন্য সবার জন্য দোয়া রইল। স্যার হ্যালো, আর আমার জন্য একটু করবেন। হ্যাঁ বলেন আপু। স্যার আমি সকালবেলা পোস্ট করছিলাম, দেখেন নাই, এখনো চলে যাচ্ছেন। আচ্ছা বলেন, আপনি শেষ সাপোর্ট নাম্বার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি যে গতকালকে লিড জেনারেশন, গতকাল না সরি বৃহস্পতিবার যে স্যার আমাদের শেখালো নতুন স্টুডেন্টের জন্য, তো আমি লিস্ট গুলো তৈরি করতে পারতেছি, একটু ঝামেলা হচ্ছে, একটু দেখবেন। লিড জেনারেশনের লিস্ট পারতেছেন না? আচ্ছা স্ক্রিনশট দেন।
এই যে কয়েকটা লিস্ট তৈরি করছি, মানে কেমন জানি এলোমেলো হয় এগুলো। আর এখানে এই যে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর ফেসবুক লিংক, এগুলো দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়, তো এখানে তো স্পেস হয় না। আচ্ছা আচ্ছা, দেখেন আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, লিড জেনারেশনের কাজ যদি শেখেন, তাহলে প্রপারলি শেখেন, মাঝে মাঝে কাজ দিয়ে দেবো না আপনার। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে লম্বা লাইন হলে যে এই লাইনটা অনেক লম্বা না, এই যে লাইনটা আপনি মাউসে ক্লিক দেন, এই যে লাইনটা অনেক লম্বা হয়েছে না, দেখতে পাচ্ছেন কি? এই যে এই লাইনটা অনেক লম্বা হয়েছে না, এই লিঙ্কটা। আচ্ছা, আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটের লিঙ্কটা একটা মানে হচ্ছে এটা বলে কলাম, একটা কলামের ভিতর রাখতে, তাই না? জি জি। আচ্ছা, আপনি এই যে এখানে দেখেন, আমার দেখেন কার্সার কোথায় যায়, এই যে টেক্সট র্যাপিং, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে শেষে 3 নাম্বারটা ক্লিক, এখানে ক্লিক দিবেন, তাহলে ওটা আপনার ইয়াতে ঢুকে যাবে। তাহলে মানে একটা ইয়ার ভিতরে থাকবে। হ্যাঁ, তখন একটা কলামের ভিতরে থাকবে। স্যার এই জন্য সকাল থেকে আপনাকে পাচ্ছিলামই না, আপনি খালি চলেই যাচ্ছেন। তো এই নিয়ে টেনশনে কিছু নাই, আস্তে আস্তে করেন। আর কথা কোনো সমস্যা নেই। আরেকটু সমস্যা এটা হচ্ছে স্যার, যে মনে করেন যদি আমরা গুগলে গিয়ে একটা সার্চ দিয়ে মনে করেন একটা যে কোনো একটা জিনিস বার করতে চাই, তো এখানে সবগুলো ডিটেলস দেয়া থাকে না তাদের। মনে করেন এখানে আমি একটা শপিং মলের অ্যাড্রেস বের করতে চাচ্ছি, হ্যাঁ, শপিং মলের ওয়েবসাইট লিংক থাকে না, তারপর ওদের ফেসবুকে, এগুলো কোথায় পাবো? এটা কোথায় পাবেন? আচ্ছা, এটা লিড জেনারেশন কাজের লিড সংগ্রহ করার অনেক ওয়ে আছে। একটা গুগল ওইখানে গেলেও এখানে যেগুলো না থাকে ওগুলো মনে করেন এখানে তো ফেসবুক, এই তো ওয়েবসাইট লিংক, হ্যাঁ নাই, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, ওয়েবসাইট লিংকে গেলে পরে ওখানে ফেসবুকে যদি আবার ঢুকে এটা সার্চ দিই, তাহলে স্যার তো আমাদেরকে দেখাচ্ছিল যে ফেসবুকে ঢুকলে আবার চলে আসে ওদের, ওটা আসে না। স্যার কি শুধু এইটাই দেখাইছে না আর কোনো ওয়ের কথা বলছে? হ্যাঁ, অনেক ওয়ে তো দেখাইছে, মানে ওগুলোতে দেখছি, তারপর লিংকডইনে ঢুকছি, ওখানেও দেখছি, মানে অনেকগুলোতেই ঢুকছি, মানে প্রপার ভাবে আসে না। আরেকটা চলে শপিং আসে। সেন্টার টেলমার্স। আচ্ছা, ইয়া আপু, তোমার কি আলভি আপু, জি স্যার, আপনি আমার ইয়াতে নক দিন, ফেসবুকে নক দিন। ওকে স্যার। স্যার এখনই দেব? আপনি দিয়েন না, আমি রাতে আপনাকে রিপ্লাই করব না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে একটু দেখে দিবেন, আমার গিফটটা একটু দেখে দিবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন না আপু, বলেন। হ্যাঁ, আমার গিফটটা একটু দেখে দিতেন, আমি এই গিফটটা একটু পাবলিশ করতাম আর কি। আচ্ছা, শেয়ার দেন না। আচ্ছা, যিনি আরেকজন কথা বলেন ভাই, আপনি একটু ওয়েট করেন, আপনাকে ডাকবো, সাপোর্টে ডাকবো। স্যার আমার একটু ওই যে কোটফুলের ব্যাপারে একটু একটা মিনিটের একটা ইয়ে ছিল। হ্যাঁ বলেন, মাসুম রুবেল ভাই বলেন। আমার মানে একটা কোটফুলি, মানে ওই যে আমার গিগটা পাবলিশ করছি, বুঝছেন স্যার। এখন অনেকদিন যাবত এখন আমি তো কোনো কাজ পাচ্ছি না, এখন ওই যে আমি তো কোটফুলি দিইনি, এখন একটু দেখে দিলে। পোর্টফোলিওটা হচ্ছে আপনি গিগ পাবলিশ করছেন? জি জি জি। আচ্ছা, পাবলিশ করছেন, ভালো কথা, সমস্যা নাই। আপনি পোর্টফোলিও রেডি করে, হ্যাঁ করছি। পোর্টফোলিও রেডি করছেন? জি জি। এখন আপনি যেভাবে গিগের ব্যানার যেভাবে আপলোড দিবেন না ফাইবারে, জি, ঠিক সেভাবে পাশের যে ব্রাউজারটাতে পাশের যে 3টা গিগ দেওয়া যায়, ব্যানার দেওয়া যায়, তো পাশেরটাতে আপনি সেম ভাবে দিয়ে দেন। এখন আমি তো পাচ্ছি না, এই জন্য। আচ্ছা, একটু ওয়েট করেন, না পারার কিছু নাই। আচ্ছা, সঞ্জয় আপু, স্যার আমার গিফটটা একটু দেখেন। মাউস আপ করুন। I will do classified ad posting. আপনার এখানে এত ফাস্ট কেন? ওয়েলকাম টু তারপর মাই দেন। মাই ক্লাসিফাইড পোস্টিং সার্ভিস। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড। আরে একটু দিয়া দিলাম না স্যার।
আমি চাচ্ছি যে গিকটা একটু পাবলিশ করার জন্য আপনার কাছে। অনেক সেলার আছে 45টা পোস্ট $5 করে দেয়, অথচ তাদের গিগে রিভিউ ভালো। তো আপনার 40টা পোস্ট $10 তারা দিবে না, বায়ার মেসেজ করবে না, আপনার সার্ভিস নেবে না। মানে যারা ক্লাসিফাইডের সার্ভিস দেয় তারা 45টা পোস্ট $5 করে দেয়, কিন্তু তাদের গিগে 20টার মতো, 15টার মতো, 10টার মতো রিভিউ থাকে আছে। তো তারাই যদি 40টা পোস্ট 45টা পোস্ট $5 দেয়, আর আপনার তো রিভিউ নাই, তো আপনার সেক্ষেত্রে আরো একটু বেশি করে দেওয়া উচিত না? ওইটা $5 করে দিলাম। হ্যাঁ, এটা $10 করলে হয় না স্যার? আপনার এখানে স্ক্রিন এত কাজ করে কেন, এত ফাস্ট? কিন্তু কাজে করতে পারতেছি না, মানে এত কারসার। এটাকে 10 করে দেবো? জি জি 10 করে দাও। এটা 30-এ থাক। আগে সবসময় বলবেন যে প্রিমিয়াম প্যাকেজে হায়ার করার জন্য, ঠিক আছে? সবসময় বাইরকে বলবেন প্রিমিয়াম প্যাকেজে হায়ার করার জন্য। এই যে ডিজিটালের ডিটা বড় হাতে দেন।
D4 বানানটা ভুল। D4 নিচে কিছু লিখছে নিচে? না না আর কিছু লিখিনি। আচ্ছা এসব এই যে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েন, এক নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে দিয়েন, ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। তাহলে আপু এটাই তো চেক করলাম। আর গিগের ব্যানারটা একটু দেখি। এই কি খবর? আমি তো মরে গেছি। আমার মাদারবোর্ড ডাই। বেশ কি কর 5,500 মাদারবোর্ডে কি হয়েছে? ডাই হয়ে গেছে একবার। ডাইট ডেট হয়ে গেছে একবারে ডাই। বেশ সারা কথা হলো। তাহলে এখন কি করবেন? আপাতত দেখি আমার লোগো তৈরি করা হবে না? এটা না স্যার ড্রাফটে কাল নিচে নাটা হ্যাঁ নিয়ে ফেলাইছেন? না ও তো আর রিপ্লাই দেয়নি, ও কাজ দিবে। নিয়ে না ও এখন আমার কাছে স্যার এখানে ব্যানার জিটি ম্যাচ দুইটা আছে, দেখেন তো কোনটা দিব। ল্যাপটপ 8-10 দিন নিচে বসে তো রুমে সমস্যা কি? কি আছে স্যার? ল্যাপটপ 10 দিন নিচে বসে তো ফ্রেন্ডে কোনো সমস্যা না। এটা দেন, আপু এটা দেন, এটা দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এক ভাই কথা বলছিল। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ মাসুম রুবেল ভাই, আমি আর কাউকে সাপোর্ট দেবো না, আমি লিভ নেবো, আপনি শেষ। হ্যাঁ ভাই বলেন, মাসুম রুবেল বলেন। হ্যালো, আমি একটু স্ক্রিন শেয়ার করব। জি জি করেন, তাড়াতাড়ি করেন। স্যার আমার অল্প একটু দেখবেন, 1 মিনিট লাগবে না স্যার। আচ্ছা একটু ওয়েট ভাই, যান আপনার ইয়েতে যান। আপনার পোর্টফোলিও রেডি আছে ভাই? জি জি জি, স্ক্রিনশট রাখছি আর কি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বলেন। স্যার আমার 1 মিনিট লাগবে, একটু দেখে দেন, সমস্যার মধ্যে আছি। 1 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে থাকেন, আপনি বলেন, আমি শুনতেছি। আপনার কি সমস্যা বলেন। স্যার আমি ওই যে এই বুকমার্কিং করতে যায় পরে গতকালকে করছি ঠিকই, আজকে আবার আসতেছে ওই HTML কমেন্ট চাইছে। কমেন্ট কেন চাইছে এটা দেখবেন কেন একটু স্যার। ভাই কোথায় আপনার? এখানে ক্লিক দেন। ডেস্কটপ আছে স্যার। ডেস্কটপ, আচ্ছা এটা কোথায় ভাই? ডেস্কটপে ডেস্কটপ কোনটা? এইটা? হ্যাঁ এই যে এখানে একটা জি এটা তো ফেসবুকের জন্য। জি জি। তো আপনি তো দেখলাম ওটা ক্লাসিফাইড মনে নাকি? ক্লাসিফাইড আপনি কি এটা পোর্টফোলিও কিসে দিবেন? ফেসবুক মার্কেটিং এর জন্য দিবেন? জি জি জি। আচ্ছা, তো আপনার এখানে একটু সমস্যা হয়েছে ভাই। এই যে গ্রুপের নেমগুলো আপনি এভাবে না, এভাবে দিয়েন না। কিভাবে করবো স্যার? আচ্ছা আমি আপনারা ওই যে আনলে ইয়েতে দেখাই, ওই যে যেখানে রাখছি আমি ওখান থেকে একটু দেখাবো স্যার। হ্যাঁ ওখানে যান, ওখানে যান। আচ্ছা আপনার গুগল ড্রাইভে যান, আপনার মাউস দেওয়া আছে, আপনার গুগল ড্রাইভ থেকে যান যেটা রাখছি। কেটে দিলাম, মিনিমাইজ করে দেন না কেন? হ্যাঁ job report
সরি এই স্যার আচ্ছা এই যে এটা আপনি স্ক্রিনশট আপনার স্ক্রিনশট লিংক এখানে দিবেন জি জি এখানে আপনি যেহেতু যদি এই লাইভ লিংকে যদি আপনার না থাকে তাহলে এখানকার একটা লিংক কপি করে নিয়ে এখানে দেন তো এইটুকু এগুলি তো তো সব লাইভ হচ্ছে বুঝছেন হ্যাঁ না না এটা তো আপনি যেটা দিবেন লাইভ লিংকের এখানে যে ছোটটা দিবেন এটা তো স্ক্রিনশট লিংক না সরি বুঝিনি স্যার এই যে লাইভ লিংকের মানে ইয়াতে আপনার হচ্ছে কলামে জি এই যে ছোট যে ইয়াটা দিবেন লিংকটা দিবেন এই যে 6 নাম্বার জি 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 এটা এত শর্ট কেন এটা স্যার ওই যে প্রথমে করছিলাম তো ওই যে ওই এই ইয়েতে কি জানি কয় আপনার টুইটারে দেওয়ার জন্য আর কি ওই যে ছোট করে না ওই আরেকটা মানে ইয়ে দিতে ওটা করছিলাম আর কি ভাবে তো এটা খারাপ দেখা যাচ্ছে না তাহলে এটা একটা মানে ইয়ে করে দিই না তো এখান থেকে এটা কপি করে নিয়ে যে এটা এখানে দেন এটাকে ডিলিট করে দেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে যদি আপনি একটা পোর্টফোলিও হিসেবে দিবেন তো এটা একদম সেভাবে দিতে হবে আচ্ছা তাহলে স্যার মাউস অ্যাপ্রুভ দেন জি আচ্ছা এই যে আমি যেটা বলছিলাম যে এই যে আপনার এটা এইভাবে দেওয়ার জন্য সরি লেফট থেকে হ্যাঁ আচ্ছা এই যে ওয়েবসাইট গুলো মানে যেগুলো এই যে বাইসেলে যেগুলো ইয়ে দিয়েছিলাম এগুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলুন টেনশন করেন না চলবে তাহলে এটা কি স্ক্রিনশট নেন ছেড়ে দেন হ্যালো স্যার এই শেয়ার দেখা যাচ্ছে স্যার আমি ওই যে ইয়ে থেকে দিই স্যার ওই যে এখানে তো একটা হ্যাঁ আপনি সুন্দরভাবে নেন যেন যে এই যে জুমের ইয়ে দেখা যায় না তারপর হচ্ছে এই যে আচ্ছা আপনি দিচ্ছি আপনি মাউসটা রাখেন আমি দিচ্ছি হ্যাঁ স্যার আপনি নেন আপনি স্ক্রিনশট নেন হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বলেন আমি এটা লাইন বাই লাইন ওই সিরিয়াল ভাবে দিছি আর কি নাম্বার দিয়ে এখন কি গিগটা পাবলিশ করব আমি আর কোনো চেঞ্জ করতে বলছিলাম স্যার জি আচ্ছা আপনি হ্যাঁ পাবলিশ করে দেন আমি কি যেটা বলছিলাম আপনি সেটা করছেন জি করছি তাহলে পাবলিশ করে দেন ওকে আপনার হাতে একটু পাবলিশ করবেন একটু ওয়েট করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার আমি একটু লিখলাম একটু লিখে আমি সেভ দেন এখন ছেড়ে দেন আমরা আবার যাব মিনিমাইজ স্যার দেন আপনার হাতে এটা একটু ইয়ে করে দেন স্যার তাহলে আল্লাহর রহমতে যদি আল্লাহ কাজটা ভালো কিছু অবশ্যই কাজ করবেন আমরা কাজ করতেছি না আমরাও তো আপনাদের মতোই ছিলাম আমি তো যখন স্যারের এখানে আসি তখন তো আমি জুম কিভাবে আমি জুম কথাই শুনিনি হ্যাঁ তারপর হচ্ছে মাউস কেন কাজ করতেছে না ভাই আর এখন খুব একটা মানে এর মধ্যে আছি ট্রেন রানে আছি যে তারপর হচ্ছে এই যে আমার তো ইয়াতে ক্যামেরা ছিল না আমার তো ডেস্কটপ আমার তো ক্যামেরা ছিল না তো আমারও স্যার ডেস্কটপ স্যার ও আচ্ছা তো আমি তো সবাই ছবি দেয় মানে সবই ইয়াতে আসে সরাসরি ক্যামেরা অন করে আসে আমার তো নাই তো তখন একটা সফটওয়্যার নাম শুনলাম কি ড্রপ ক্যাম আপনার ফাইবারে দেন ভাই ফাইবারে দেন তো ওই ড্রপ ক্যামের নাম আমি প্রথম শুনছি আরেক ভাই আমাকে নাম বলছে যে এইটাতে এটা করতে হয় এটাতে এটা করতে হয় পরে একাই ঘেটে বলে এই সবে তো
স্যার এখানে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে নাম শুনলাম ফাইবার, ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে। জি তো এই হলো অবস্থা। তো সময় যাবে, স্কিল গ্রো হবে, শিখতে থাকবেন, জি সবে এখন হবে। ছোটখাটো মানে ওই যে $5 দুইটা কাজ করে দিয়েছিলাম মোটামুটি, আমাকে 5 স্টার দিছিল, দুটো মানে ইয়ে করে আচ্ছা, দিছিল। গিগ তো র্যাঙ্ক হওয়ার কথা। এখন স্যার গিগটা তো র্যাঙ্ক হচ্ছে না, এখন বুঝতেছি না এখন কি, একটু দিয়ে দিন তো স্যার, বুঝতেছি না। বলেন কি? এই একটা কাজ দে, ইয়াকো ফেসবুক লিখছিলেন ফেসবুক ফেসবুক জব, জব লেখছি, ফেসবুক জব এটা না, এটাই তো। এটা না স্যার, এটা না, এটা তো হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে রিপোর্ট, আর ওটা শুধু নতুন যেটা এটা এই যে স্যার এটা এটা এই যে এটা না, হ্যাঁ। চলে আসছে এখন সেভ দেন। গিগটা তো আমার ওই যে মানে খুঁজে পাচ্ছি না, মানে দেখতে তা পাচ্ছি আপনি না। আপনি পোর্টফোলিও, আপনি যখন বাইরে কাজ জমা দিয়েছেন তখন আপনি পোর্টফোলিও অ্যাড করে দেন এইভাবে? আমি তো ওই যে লিংক দিছিলাম। লিংক দিবেন পোর্টফোলিও অ্যাড করার জন্য বলে ফাইবার, তো পোর্টফোলিও তো অ্যাড করে দিতেন। আমি তো আর সেটা জানি না, আমি তো ওই এটা এমনিতে তো এটা তো আপনি এমনিতে মানে ইয়া দিছেন, আপনার কাজ জমা দিয়ে একটা মানে আপনার করা কোনো ইয়ে দিলেন, আর ওটা যখন পোর্টফোলিও অ্যাড করে দিবেন তখন ওটা কমেন্টের সাথে কমেন্ট দেখাবে প্লাস আপনার পোর্টফোলিও দেখাবে, তার মানে বায়ার বুঝবে যে সেলারটা এক বায়ারের কাছে, বায়ার এনার আপনার কাছে কাজ করে নিয়েছে, এটা বোঝা যাবে। তো নেক্সট পোর্টফোলিও অবশ্যই অ্যাড করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শান্তিদা আপু বলেন, তাড়াতাড়ি আপু, তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করতেছি ভাইয়া। বলেন। আমার গিগটা তো স্যার স্যার আমারটা দেখেন একটু। স্যার হ্যাঁ একটু ভাই, একটু এই যে গিগটা আমি আপনি যে গিগটা বলছিলেন এই গিগটা দিই স্যার, ওইটা ডিলিট করে দিই। স্যার আমার গিগটা কোন পজিশনে আছে এটাও তো স্যার দেখতে পাচ্ছি না। হচ্ছে এই যে সুইচ টু বাইং এ যা ক্লিক দেন, বাইস টু ক্লিক এ দিয়ে ফাইন্ড সার্ভিসে আপনার কিওয়ার্ডটা লেখেন, ঠিক আছে? যে কোনো একটা যে কিওয়ার্ড কোনো একটা লিখলেও কিওয়ার্ড না, যে কোনো কিওয়ার্ড না, আপনার গিগের যে টাইটেল, মেইন টাইটেল, যদি ফেসবুক মার্কেটিং হয় তাহলে ফেসবুক মার্কেটিং লেখেন, আর যদি প্রমোশন হয় তাহলে প্রমোশন লেখেন, ফেসবুক প্রমোশন, তাহলে ফেসবুক প্রমোশন লিখে সার্চ দেন। হ্যাঁ আপনার এখানে এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই যে দেখেন এটা তোমরা দেখতে পাচ্ছেন, এই যে এলোমেলো হয়ে গেছে। এই লেখাটি তো ঠিক করছিলাম, আপনিও তো ঠিক করেছেন, আর পরবর্তী দেখা আমি তো ঠিক করলাম, তারপর ঠিক হলো না, এটা ঠিক করে না আপু, এটা ঠিক করার পর পাবলিশ করে দিন। ওকে এটা ঠিক করতেছি, বাট এখন ঠিক হইতাছে না কেন আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? ওই যে কিছু না, আপনি এডিট গিগে যান, হ্যাঁ এডিট গিগে যান, যে আমি কোথাও কম করে দিছি এই কোনো হতে পারে, দিয়ে সেভ দিবেন, সেভ দিলে সেভ দ্বারা পাবলিশ করে দিয়ে। আচ্ছা এই যে 1 মিনিটের জন্য বলছিলেন, 1 মিনিট। জি জি স্যার বলেন ভাই। জি শেয়ার করছি স্যার। এই যে বায়ার মেসেজ দিচ্ছে, সর্বনাশ 32 মিনিট বেশি হয়ে গেল। হ্যাঁ আপনার এখানে কি সমস্যা ভাই? আমার স্যার এই বুকমার্কিং এর সমস্যাটা। হ্যাঁ বুকমার্কিং কি সমস্যা? দেখেন আমি দেখাইতেছি, এই যে স্যার এই যে দেখেন এটা সাবমিট কমেন্ট, হ্যাঁ কমেন্ট, এটা কি করব? এখানে তো আমার মনে হচ্ছে এই পেজে আপনার কমেন্ট দিতে পারেন, HTML ইজ ডিসেবল। হ্যাঁ এটা কেন? এখানে মেবি হচ্ছে কমেন্ট আপলোড করবে না, কমেন্টটা নিবে না। আপনি কোনো কিছু লেখেন দেখি, আমার তো মনে হচ্ছে না কোনো কিছু লেখেন। কি লিখবো স্যার? আর কিছু লেখেন না আপনার নাম, ওই আপনি তো লেখছেন ভাই উপরে, তো এই যে লেখছেন ভাই, জি জি কমেন্ট করছেন আপনি, কমেন্ট করার পরে হয় না। এই যে আপনার জয়নাল দেখতেছি, যে জয়নাল আছে 1973। জি জি পরে এরকম আসে ভাই, আসলে সমস্যা কি? আপনার তো কমেন্ট আপনি করছেন, এই যে এরকম হু আপডেট এরকম শোনেন আমি কি বলি, আপনি এটা বুকমার্কিং এর জন্য সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনি ব্যাকলিংক করলেন না? জি
তো ব্যাকলিংক তো আপনি করে ফেলছেন, এই যে ব্যাকলিংক, এই যে পার্মালিংক দেখা যাচ্ছে, এই যে কয়েক সেকেন্ড আগে, ফিউ সেকেন্ডস জি অ্যাগো। তো আপনি তো কাজ করছেন, তাহলে আপনি আবার কমেন্ট করবেন কেন? এখানে আবার দিয়ে দেখেন এটা সাবমিট হয়েছে স্যার। হ্যাঁ ওটা হয়ে গেছে, তো দেখা যাচ্ছে পয়েন্ট, দেখা আপনার কমেন্ট দেখা যাচ্ছে না, ভিজিবল হয়ে গেছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো বলেন স্যার, আমি এই যে এখন 10 পর্যন্ত গেছি, আমি এখনো আমার গিগটা দেখিনি। 10 পর্যন্ত গেছেন, গিগ দেখেননি? আমি কি শেয়ার করবো স্যার? আচ্ছা আব্দুর রহমান ভাই, আপনি শেয়ার করতেছেন কেন? আচ্ছা আমি শেয়ার করছি স্যার। আপনার গিগের টাইটেল কি? আমার গিগের টাইটেল হইছে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন ফুল টাইটেলটা বলেন, মানে ফেসবুক প্রমোশন লেখা আছে না মার্কেটিং লেখা আছে? আচ্ছা আমি এই যে আমনে দেখাচ্ছি, আমার গিগে যাচ্ছি। আপনি আপনার গিগে যাতে দেখি ইমপ্রেশন কত, গিগে যান, সরি এখানে না, হ্যাঁ আপনি হচ্ছে, হ্যাঁ গিগে যান, গিগে যান। ইমপ্রেশন 160। আচ্ছা 7 দিন করে দেন দেখি, 7 দিন স্যার। আচ্ছা মাউস অ্যাপ্রুভ দেন। আশি ইমপ্রেশন। ফেসবুক প্রমোশন সার্ভিস ফর ইউর বিজনেস ইউএসএ। আপনার গিগটা চেক করছিলেন অ্যাক্টিভ কিনা? সেটা তো অ্যাক্টিভ আছে কি জানি স্যার, এটা তো এত নতুন তো স্যার, এত কিছু তো বুঝি না স্যার। হ্যাঁ আস্তে আস্তে সব বুঝবেন। আপনার গিগটা অ্যাক্টিভ, তো আপনি সার্চ রেজাল্টে খুঁজে পাবেন না, এটা কথা হলো, এটা আপনি বলে নাই, মানলাম ফেসবুক ফেসবুক 6000 গিগ পারবো না। দশ নম্বর লেভেল পর্যন্ত গেছি, একবার মানে দিই নেই। এভাবে দেখেন, এভাবে দেখে থাকেন পাবেন। হ্যাঁ এভাবেই নিয়ম হচ্ছে, এভাবেই। ওই যে ওইটা চালু করে দিছেন না, অনলাইন সেলার দিয়ে দেখবেন, তারপর হচ্ছে এমনিতে নরমালি দেখবেন, হয়তো 10 নম্বর পর্যন্ত নাই, হয়তো 14 নম্বর 15 পেজে আছে, হয়তো 12 নম্বর পেজে আছে, হয়তো 11 নম্বর পেজে আছে। এটা আপ ডাউন করে, আপ ডাউন করে, ঠিক আছে, র‍্যাঙ্কিং আপ ডাউন করে। আচ্ছা স্যার, এটা মানে এই যে র‍্যাঙ্কটা কিভাবে বাড়ানোর কি কি উপায় আছে? বাড়ানোর উপায় হচ্ছে, দেখেন একটু সময় লাগবে সবকিছুতে, বুঝছেন, আপনার গিগটা র‍্যাঙ্ক পাইতেও একটু সময় লাগবে। এটা হচ্ছে দেখেন, যাদের গিগে প্রচুর রিভিউ আছে, ভালো রিভিউ আছে, তাদেরকে ফাইবার মানে ফেলে দিয়ে কি আপনাকে র‍্যাঙ্ক দিবে? তো ওই পজিশনও আসবে। আপনার সময়, আপনার গিগের একটু সময় লাগবে, একটা বয়স লাগবে। আপনি আসলেন আর আপনার গিগ ফাইবার র‍্যাঙ্ক দিল, বিষয়টা তেমন না। একটু সময় দেন, সময় গিগের। এখন স্যার আমিও এখন মানে মাঝে মাঝে ধরেন এই যে যেগুলো মানে বুঝি ওগুলো আর কি আমি ধরেন ইয়ে দিই, কাস্টমার অফার গুলা দিই আর কি। আর যেগুলো বুঝি না এগুলো এখন মাঝে মাঝে আবার গ্যাপ যায়। এখন কি প্রতিদিন কি মানে আপনার এই যে কাস্টমার অফার গুলা দিতে হবে? এই পার ডে 2-4টা করে সেন্ড করেন, 2-1টা করে সেন্ড করেন। এটাই আমি ওই মাঝে মাঝে আবার গ্যাপ দিচ্ছি, মানে এই যার কারণে কি আর কি র‍্যাঙ্ক কি কমে যাচ্ছে কিনা। না ওটা কোনো বিষয় না, আমি বাইরে রিপ্লাই করি না, ভালো লাগে না বাইরে রিপ্লাই। ভালো, এখন বাইরে অটো মেসেজ করে। তো এই পজিশন আপনার তৈরি হয়ে এই সময় লাগবে, ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া ফাইবারে, অনলাইন মার্কেট প্লেসে ধৈর্য ছাড়া আপনারা টিকতে পারবেন না। স্যার তাহলে ভাই ঠিক আছে, ভাই ভালো থাকবেন। হ্যাঁ
আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার একটা ভালো পরামর্শ দেওয়ার আচ্ছা, জন্য। এই যে আব্দুর রহমান ভাই ইনি বারবার স্ক্রিন শেয়ার করে কিছু বলে না, আমার আমার সাপোর্টেও থাকে। আচ্ছা আব্দুর রহমান ভাই, আপনার কথা শোনা যায় না, কথা না শোনা গেলে আপনার কিভাবে সাপোর্ট দেবো? আপনাকে আমি বলছিলাম যে মাইক্রোফোনের সমস্যা, পরশুদিন আপনার আপনার মাইক্রোফোন ঠিক হলো, তা আজকে আবার হঠাৎ করে নষ্ট হলো আবার। মাইক্রোফোন ঠিক করেন ভাই, আপনার কথা না শোনা গেলে সাপোর্ট দেওয়া যাবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আমি আপনাদের কাউরে দিচ্ছি, অ্যাডমিন করে দিচ্ছি। ফাতেমা ইসরাত আপু আপনাকে অ্যাডমিন করে দিলাম, আমি লিখে নিচ্ছি।